আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের একটি কার্যকর আমল শিখিয়ে দিব যে আমলটি দেখলে বা করলে আপনাদের অনেকই উপকারে আসবে ইনশাল্লাহ। আজকে আলোচনা করব যে ভালোবাসার মানুষকে কিভাবে পরিবার ও নিজের পরিবারকে বিয়েতে রাজি করানোর একটি পরীক্ষিত আমল। 100% পরীক্ষিত আমল, অনেক শক্তিশালী এবং মজবুত একটি আমল। যাদের এই ভিডিওটি দরকার তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই এসব সমস্যায় ভুগতেছেন। ভালোবাসার মানুষকে হালালভাবে পাওয়ার জন্য ভালোবাসার মানুষকে রাজি করানোর প্রয়োজন মনে করছেন তারা, যেহেতু ইসলামে হারাম সম্পর্ক সম্পূর্ণ নাজায়েজ বা নিষিদ্ধ। সেজন্য হারাম সম্পর্কটাকে হালাল করতে চাচ্ছেন। যখন আল্লাহ তাআলা বান্দার মনের ইচ্ছা পূরণ করতে চান তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। যদি বান্দা কোনো ভুল করে থাকে তাহলে সে যদি পরে বুঝতে পারে এবং আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে পরবর্তী কাজগুলো তার জন্য সহজ করে দেন। তো আল্লাহর উপর ধৈর্য ও ভরসা রাখতে হবে আপনাদের। এই আমলটি আজকে আপনাদের শিখিয়ে দিব যে আমল করলে পরিবারের মানুষ বিয়েতে রাজি হবে। যদি পরিবারের কেউ বিয়েতে বাধা দিতে আসে তাহলে সেও বিয়েতে রাজি হয়ে যাবে ইনশাল্লাহ। বিয়েতে অনেক বরকত দান করবেন ইনশাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই ব্যক্তির জন্য আমার আশ্চর্য লাগে যে ব্যক্তি ধনী হতে চায় অথচ সে বিয়ে করতে চায় না। কেউ যদি ধনী হতে চায় তাহলে অবশ্যই তাকে বিবাহ করতে হবে, এটা কোরআনের কথা। এখন যে আমলটা আপনাদের করতে হবে সেটা সম্পূর্ণ কোরআনের আমল। এই আমলটি যদি কেউ মন থেকে করে 100% ফলাফল পাবেন ইনশাল্লাহ। যদি কোরআন পড়তে কারো সমস্যা হয় তাহলে আমি ছোট একটা আয়াত বলে দেব, সে আয়াতটা পড়লেই হবে। ভালো খারাপ সব কিছুই আল্লাহ তাআলার হাতে। আমরা শুধুমাত্র চাইতে পারি আর শুধুমাত্র চেষ্টা করতে পারি আল্লাহর কাছে। যদিও বা না পান ভালোবাসার মানুষকে আল্লাহর কাছে চেয়ে, তাও আল্লাহর কাছে চেয়ে যাবেন, কারণ এই দুনিয়ায় না পেলেও জান্নাতে পাবেন ইনশাল্লাহ। যে সূরাটা পড়ে আমল করবেন সেই সূরাটার নাম হলো সূরাতুল মুহাম্মাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি সূরা আছে কোরআনে। সেই সূরাটি পড়ে প্রতিদিন আপনি একবার হলেও পাঠ করবেন, একদিনও বাদ দিবেন না। এভাবে আপনারা 40 দিন আমল করবেন। মেয়েদের হায়েজ বা মাসিক হলে তখন বন্ধ রাখবেন আমলটা করা। আবার যখন হায়েজ বা মাসিক বন্ধ হবে তখন থেকে আবার পবিত্র আমলটি শুরু করবেন। এভাবে মিলিয়ে 40 দিন পূর্ণ করবেন। এভাবে পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মোনাজাতে চাইবেন। জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন আল্লাহ। আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাত ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়াগুলো কবুল করবেন, কিন্তু আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর তো আপনি জানেন। ইয়া রব, আপনি তো আপনার অন্তর থেকেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনি বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। চেয়ে চেয়ে কেঁদে কেঁদে দোয়া করাকে আপনার বড্ড ভাল লাগে। আমি আপনার অযোগ্য সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন। এবারও আমি আপনার কাছে চাই আমার পরিবারের সবাই যেন বিয়েতে রাজি হয়ে যায়। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আপনি আমার ধৈর্যতা দান করুন। আপনি আমার ভরসা। আপনি ছাড়া আমার এই দুনিয়ায় কঠিন কাজটা সহজ করে দেওয়ার মতন আর কেউ নাই। আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়াগুলো পূরণ করুন, আমার খালি হাত আপনি ভরে দিন। এভাবে মোনাজাত করে আল্লাহর প্রশংসা করে নবীর উপর দুরূদ পাঠ করে মোনাজাত শেষ করবেন। আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়া কবুল হবেই। দোয়া কবুল হবে না এই ভাবনাটা ভাবা বড়ই বোকামি হবে। ইনশাআল্লাহ মাথায় রাখতে হবে, মনে সম্পূর্ণ আস্থা রাখতে হবে যে আমার দোয়া কবুল হবেই। আর আল্লাহকে বলবেন, আল্লাহ এই বিয়েটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি সবাইকে রাজি করিয়ে দাও, আর যদি আমার জন্য কল্যাণকর না হয় তাহলে তুমি এটি থেকে আমাকে দূরে সরিয়ে দাও। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে কাজ হয়ে যাবে।
তারপরও যদি এই আমলটার কাজ না হয়, আপনার জন্য যদি এই আমলটা করতে অসুবিধা মনে হয়, খুবই কষ্ট মনে হয়, তাহলে তখন আপনার যে আমলটা করতে হবে সেটা হলো আপনাদের একটা আয়াত পাঠ করতে হবে। সূরা তহা আয়াত হচ্ছে 1 ও 2 নম্বর আয়াত। আমি আয়াতের অংশটুকু বলে দিচ্ছি। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতটাও ঠিক 40 দিন আমল করবেন, তবে এটি 70 বার পাঠ করবেন প্রতিদিন। সূরাটা অপবিত্র হয়ে পাঠ করবেন না, আমলটি পবিত্র হয়ে পাঠ করবেন, কারণ এটা যেহেতু কোরআনের আয়াত। আল্লাহর উপর বিশ্বাস রেখে এই দুইটার মধ্যে যে কোনো একটা আমল করলে ইনশাল্লাহ আপনার পরিবার এবং তার পরিবার দুই পরিবার রাজি হয়ে যাবে। আর যদি কেউ বাধা দিতে আসে তাহলে সেও রাজি হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এক্ষেত্রে আপনার প্রতিদিন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, একদিনও নামাজ বাদ দেওয়া যাবে না। আপনার সদা সত্য কথা বলতে হবে। তারপর আপনি যদি পারেন তাহাজ্জুদ নামাজ পড়লেন, তারপর আপনি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, একটু হলেও কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের যদি কোনো ভিডিও টপিক বা আমল গল্প শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আর দোয়াটি আমি আমার ডিসক্রিপশনে লিখে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এক বোনের বাস্তব দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব। বোনটি অপেক্ষার প্রহর গুণে তাহাজ্জুদ নামাজে মোনাজাতে হালালভাবে চাইতো ভালোবাসার মানুষটিকে। তাহাজ্জুদ নামাজের শক্তি ও গুরুত্ব অনেক বেশি। এই তাহাজ্জুদ নামাজ পড়ে অপেক্ষা করে আমার ভালোবাসার মানুষটিকে হালালভাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে ভালোবাসার মানুষটিকে পাওয়ার পথটা এত সোজা ছিল না, অনেকটাই কঠিন ছিল। অনেক হতাশা দুর্দশা পার করে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে হারাম রিলেশনের একটি নির্মম বাস্তবতা হলো শুরুর দিকে এই সম্পর্ক বড়ই রঙিন লাগে, কেননা শয়তান এই সময়টায় সর্বোচ্চ চেষ্টা করে মানুষের মায়ায় গভীরভাবে জড়িয়ে ফেলতে। মনে হবে এটাই তো স্বর্গসুখ, এটাই তো জীবনের উদ্দেশ্য। আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে আমি। আমার বাবা মা দুজনই চাকরি করত। আমি কেবল স্কুল শেষ করে যখন কলেজের বারান্দায় পা দিই তখন আমি কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজনের সাথে আমার পরিচয় হয়। তখনও আমি কেমন যেন তাকে হঠাৎই ভালোবেসে ফেলি। আমরা দুজনেই প্রেমের সম্পর্কে জড়াই। 3 মাস আমাদের সম্পর্ক ছিল। বিভিন্ন কারণে আমাদের সম্পর্কটা আর সামনের দিকে আগায়নি। সম্পর্কটা সে শেষ করেছিল। সম্পর্কটা শেষ হওয়ার কিছুদিন পর থেকে সে কিছু ছবি ও ভিডিও দিয়ে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা শুরু করে। সম্ভবত সম্পর্কটা আবার কন্টিনিউ করার জন্য বলে। আমার কিছু পার্সোনাল ছবি এবং ভিডিও আমার প্রিয় মানুষটার কাছে ছিল। এই ছবিগুলো নিয়ে এসে আমাকে অনবরত ব্ল্যাকমেল করতে শুরু করে। তার অনুরোধ, তার সাথে আবার সম্পর্কটা আমি স্বাভাবিক করতে হবে। তা না হলে ছবি এবং ভিডিও ডিলিট করার জন্য তার সাথে শারীরিক সম্পর্কে যেতে হবে। এটা আমি কখনোই পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমি সামান্য বাঁচার জন্য আমি ইহকাল পরকাল দুটিই নষ্ট করতে পারবো না। যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন সেই আল্লাহ আমাকে মুক্তি দিবেন ইনশাল্লাহ। তবে আমি তার কথা শুনে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। এতটা ভয় পেয়ে গিয়েছিলাম তা আমি কাউকে বুঝিয়ে বলতে পারছিলাম না। আমি এই সমস্যার কথা কাউকে না বলতে পেরে এক ভয়ানক সিদ্ধান্ত নিয়ে নিলাম, যার নাম আত্মহত্যা করা। বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর ভয় পারিনি। আমি ইহকাল পরকাল নষ্ট করতে চাইনি। আমি এই সমস্যার সমাধানের জন্য আমার বান্ধবীর কাছে এই সমস্যার কথা জানাই, সেও কোনো সমাধান দিতে পারেনি। আমি আমার পরিবারকে ভয়ে কথাগুলো জানাতে পারছিলাম না। আমার পরিবারের সাথে আমার বাবা মায়ের সাথে অতটা ফ্রেন্ডলি সম্পর্ক আমার নয়। আমি মানসিকভাবে প্রচুর বিপর্যস্ত হয়ে পড়েছি। তবে আমি তাকে ভালোবেসেছিলাম মন থেকে। তাকে যে করেই হোক আমার ভালোভাবে ফিরিয়ে আনতেই হবে।